সেই ছোটবেলা থেকে পায়রা পোষা ছিল আমার একরকম স্বপ্ন। কিন্তু আমার মা বাসায় কোনো রকমের পশু পাখি পালন করাটা মোটেও পছন্দ করতো না। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার শৈশবকালে আমি সেই সব বাড়িতে একটু বেশি ঘুরফির করতাম, যেই সব বাড়িতে খুব সুন্দর সুন্দর পায়রা, টিয়া পাখি এবং ময়না পাখি থাকতো। অন্যর বাড়ির পায়রা টিয়া দেখে আমি আমার বাড়িতে এসে আমার আব্বা আম্মার কাছে খুব জেদ করতাম, মাঝে মাঝে আবদার করতাম, আমাকে পায়রা কিনে দাও, টিয়া কিনে দাও। কিন্তু আমার সেই জেদ বা আবদারের কোনো মূল্য ছিল না। সেই ছোট থেকে আমি টাকা পয়সা সঞ্চয় করতে বেশ পছন্দ করতাম। আমাকে বাসা থেকে যদি কখনো চকলেট খাবার জন্য বা টিফিনের জন্য কোনো রকম টাকা দিত, আমি সেই টাকাগুলো কখনোই খরচ করতাম না। অল্প অল্প করে জমিয়ে রাখতাম এবং একসময় একটু বড় অ্যামাউন্টের হয়ে গেলে আমি আমার কোনো শখের জিনিসপত্র কিনে ফেলতাম। আমার এই অল্প অল্প করে সঞ্চয় জমানোর জন্য বাসা থেকে কিন্তু আমাকে অনেকে কৃপণ বলতো। আরও অনেক কথা বলতো, তার মধ্যে অন্যতম হলো, বড় হলে তুই জীবনে অনেক কিছু করতে পারবি। আবার যেই মানুষগুলো আমাকে কৃপণ বলে ডাকাডাকি করতো, সেই মানুষগুলোর প্রয়োজন হলে আমার কাছ থেকে হাত খরচ করার জন্য সামান্য কিছু টাকা চেয়ে নিত। আর এই বিষয়টা আমার কাছে খুব বেশি আনন্দ লাগতো যে আমাকে যে মানুষটা এত কথা বললো, সেই মানুষটা আমার কাছেই সামান্য কিছু টাকা হাত খরচের জন্য বারবার চাইছে। হয় না এমনটা? কিছু মানুষের কাছে মাস শেষ হলে তেমন একটা টাকা থাকে না। আমাদের পরিবারটা ছিল মাতৃপ্রধান, তাই মায়ের আত্মীয় স্বজন 12 মাস আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। তার মধ্যে ছিল আমার 2 মামা অন্যতম। আমার এক মামা আমাদের বাসাতে থেকেই পড়াশোনা করতো, তার সাথে আমাকেও প্রাইভেট পড়াতো। আমার সেই মামার সাথে আমার আচরণ ছিল বন্ধুসুলভ। মামার জীবনের যত সিক্রেট কথা আমি সেগুলো কোনো না কোনোভাবে জেনে যেতাম, যার কারণে মামা আমার পুরো একটু দুর্বল হয়ে থাকতো। তো যখন তখন মামার কাছে হুটহাট 5 টাকা 10 টাকা চাইলে দিয়ে ফেলতো বেচারা। আর আমি সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে রাখতাম। আর আমাদের বাসায় আরেকটা মামা আসতো, সেই মামাটার কাছে আমি জমানো টাকা দিয়েছিলাম আমাকে একটা টিয়া পাখি কিনে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই মামাটার মন মানসিকতা ছিল একদমই নোংরা এবং নিচু। আমি আমার মামাকে আমার জমানো কষ্টের টাকাগুলো দিয়েছিলাম, মামা আমাকে একটা কবুতর, একটা টিয়া পাখি এনে দিবেন। মামাটা যখনই আমাদের বাসায় আসতো, আমি তখনই আমার জমানো টাকাগুলো মামার হাতে তুলে দিতাম আর বলতাম, মামা আমার পাখি কেনার টাকা কি হয়েছে? শখের পাখি কেনার জন্য মামাকে টাকা দিতে দিতে আমি একসময়তে বিরক্ত বোধ হয়ে পড়ি। তারপরে একদিন আমি আমার আব্বা আম্মাকে বলে দিই যে মামাকে আমি টাকা দেই, মামা আমাকে পাখি কিনে দেয় না। আমার আব্বা যখন আমার মামাকে বকাবকি করে, তখন আমার মামা খুব সুন্দর করে বলে আমি সেই টাকাগুলো খরচ করে ফেলেছি। আর এই কথাটা শোনা মাত্রই আমি কান্না করে ফেলি। পরে আমাকে সান্ত্বনা দেওয়া হয় যে ঠিক আছে, তোমাকে পাখি কিনে দেওয়া হবে, কিন্তু আমাকে আর কখনোই পাখি কিনে দেওয়া হয়নি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যখন বড় হয়ে স্বাবলম্বী হয়েছি, তখন আমি আমার শখের অনেক রকমের পায়রা কিনতে পেরেছি। আসলে কি জানেন, মন থেকে চাওয়া কোনো জিনিসগুলো আল্লাহ তাআলা ঠিকই পূরণ করে দেয়।